ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল হচ্ছে। আজকে মূলত পর্যবেক্ষণ নীতিমালাটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশনের কাছে আমাদের কি প্রত্যাশা আছে, তারা কিভাবে আমরা তাদের পাশে থাকবো সহযোগী সংস্থা হিসেবে, এসব বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। আমাদের কিছু প্রত্যাশার জায়গা ছিল, সেগুলো আমরা বলেছি। কমিশনের কিছু ছিল, মূলত পর্যবেক্ষণ নীতিমালাটাই পর্যবেক্ষকটা কি করতে পারবে কি পারবে না, এই ইস্যুগুলো নিয়ে মূলত আলোচনা। আজকে নিবন্ধনপ্রাপ্ত 81টা সংস্থা ছিল, 2 ধাপে, সকালে একটা সেশন ছিল, বিকেলে একটা সেশন ছিল। শুধুমাত্র নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা, যেটা পর্যবেক্ষণ নীতিমালা, ওইটা নিয়ে পর্যবেক্ষকদের সঙ্গে কথা হয়েছে। এই পর্যবেক্ষকদের আচরণ কেমন হবে, ফর্মালিটিস গুলা কি কি। হ্যাঁ, একটা কথা হয়েছে, ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল হচ্ছে, এটা আমাদেরকে কনফার্ম করেছেন ওনারা, কমিশন থেকে জানিয়েছেন। এছাড়া হলো যে এইবার এই নীতিমালায় প্রথম এই পর্যবেক্ষকদের বয়স 21 করা হয়েছে কমিয়ে, এটা এবার ইনক্লুড করা হয়েছে। আর এইবারই সম্ভবত যেটা আমরা জেনেছি, যে পর্যবেক্ষকদের কার্ডটা খুব সম্ভবত এবার অনলাইনে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, অনলাইনে ডাউনলোড করে নিতে পারবে, যেটা আগে ম্যানুয়ালি ছিল। তো এই বিষয়ে তিনি পর্যবেক্ষক ধরেন যে 2 জন করে হলেও তো আপনার প্রায় 85,000-এর মতো হয়, 85,000-এর মতো তো থাকছেই স্থানীয় পর্যবেক্ষক। আসলে পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন আর নির্বাচনের পরের দিন, এই 3 দিনেই মূলত কাজ। যা হচ্ছে এই 3 দিনের প্রতিবেদনটাই আসলে তাদের একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাট অনুযায়ী পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করার পর সেটা সাবমিট করবে কমিশনের কাছে। না, ওইসব কথা হয়নি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল হবে, এটাই জানিয়েছেন আমাদেরকে। সেই অনুযায়ী আমাদের পর্যবেক্ষকদের প্রস্তুত করার জন্য, প্রশিক্ষণের জন্য, তো পর্যবেক্ষক তালিকা প্রস্তুত করার জন্য এগুলো নিয়ে তাগিদ দিয়েছেন ওনারা আসলে মূলত। আমাদের ইলেকশন অবজারভার সোসাইটির 2 সেশনে সবাই ছিল, 43টা সংগঠনের, আর নিবন্ধিত 81 সংগঠনের প্রায় সব প্রতিনিধিরাই ছিলেন, সকলেই ছিলেন। আর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, কমিশনার মহোদয়গণ ছিলেন, জনসংযোগ কর্মকর্তারা ছিলেন।